স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। সো আমাদের আজকের টপিক হচ্ছে ফাংশন। অ্যাজ আ যেহেতু প্রোগ্রামিংটা ইনভেন্টেড হয়েছে ম্যাথমেটিক্সকে কম্পিউটার কম্পিউটার রিপ্রেজেন্ট করার জন্য, দ্যাট মিন্স আমরা ম্যাথমেটিক্সের ভাষায় যাই দেখে আসবো তাই আমরা প্রোগ্রামিংয়ে পাবো। তো ফাংশনকে আমরা অ্যালজেব্রিক একটা ভাষায় বলতে পারি যে ফাংশন একটা ব্লক, এরকম একটা ব্লক যেটা কিনা একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করে অথবা নির্দিষ্ট একটা কাজ করে। লাইক আমরা বলি না যে আজকে একটা ফাংশন আছে, তো ফাংশনটা আসলে কি হয় যে ওই ফাংশনে একটা নির্দিষ্ট কাজ হয়ে থাকে বা নির্দিষ্ট একটা বিষয়ে আলোচনা হয়। এটা হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে যে ফাংশনটা। আর প্রোগ্রামিংয়ের ভাষায় ফাংশনটা কি একটা নির্দিষ্ট ব্লক, যেই ব্লকের মধ্যে কোনো স্পেসিফিক কিছু ইনস্ট্রাকশন বা নিজের লজিক ইমপ্লিমেন্ট করা থাকে, যেটা আমরা বারবার রিইউজ করার জন্য আমরা কল করি। তো পারফর্ম এনি টাস্ক মাল্টিপল টাইমস থ্রু আউট ইউর প্রোগ্রাম, you don't need to type all the code for the same task again and again. You just call the function dedicated to handling that task, and the call tells Python to run the code inside the function. আজকে আমরা যে ফাংশন দেখতেছি তার ঠিক আগের ক্লাসগুলো রিভাইভ করি। আমরা এতদিন পর্যন্ত যে প্রোগ্রামগুলো করে আসছি সেগুলাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসপিএল এর যেই কোর্সটা বা স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওইটাতে ফেলতে পারি, যে এটা একটা নির্দিষ্ট প্রসিডিউর ফলো করে স্টেপ বাই স্টেপ তুমি সবগুলা কাজ, যদি কোনো একটা নির্দিষ্ট প্রবলেম অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন করতে হয় তুমি বারবার কপি পেস্ট করে নিয়ে আসতেছো। বেসিক্যালি তোমার ছোট্ট একটা প্রোগ্রাম লেংথ হয়ে যাচ্ছে বা লং হয়ে যাচ্ছে। তো ফাংশন কিন্তু তোমাকে সেই প্রবলেম থেকে মুক্তি দিচ্ছে। একটা নির্দিষ্ট কোড ব্লক বা নির্দিষ্ট একটা সলিউশন তুমি যদি বারবার রিকল করে ইউজ করতে পারো, তোমার প্রোগ্রামটা ডেফিনেটলি শর্টার হয়ে যাচ্ছে। তো ফাংশন আসলে সেই কাজটাই আমাদেরকে সহজ করে দিচ্ছে, যা একটা নির্দিষ্ট কাজকে বারবার আমরা ব্যবহার করতে পারতেছি। এই কাজটাই আমাদেরকে ফাংশন করতে দিচ্ছে। এখানে অবভিয়াসলি হ্যাঁ, ক্লাসটা আমি রেকর্ড করতেছি। আমার কাছে বাদবাকি আগের সবগুলো ক্লাসেরও রেকর্ডিং আছে, যেগুলো লিঙ্ক দেওয়া আছে তোমাদের ড্রাইভের লিঙ্ক, অ্যাজ ইউজুয়াল এটাও পাবা। সো অন্যান্য মানে ইউনিভার্সাল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এখানেও দুইটা টাইপের ফাংশন আছে, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ট ইন ফাংশন কোনগুলো, যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লাইব্রেরিতে নির্দিষ্ট কিছু প্রবলেম বা যেই প্রবলেমগুলো হর হামেশা সবাই ফেস করে সেগুলা দিয়ে দেওয়া থাকে, জাস্ট নামটা জানা থাকতে হবে আর সেগুলা কল করতে হবে। তো এইগুলা অ্যাভেলেবল আছে, এই যে একটা লিঙ্ক দিয়ে দিলাম, দেখো docs.python.org লাইব্রেরি ফাংশন .html। এখানে পাইথনের যতগুলা লাইব্রেরি আছে বিল্ট ইন সেগুলা লিস্ট আছে। আর এমনিতে বাই ডিফল্ট যদি আমরা পাইথনের কনসোলে যে হেল্প বিল্ট ইনস লিখে একটা সার্চ করি, কনসোলেই আমরা দেখতে পারবো যে কতগুলা বিল্ট ইন ফাংশন আছে। তো যদিও এটা দেখতে আসলে খুব একটা ভালো দেখায় না, তো এইখানে বেসিক্যালি আমি একটা বিল্ট ইন ফাংশনের লিস্টের ওই
ইউআরএল থেকেই যে আমি আসলে স্ক্রিনশটটা নিয়ে রাখছি। এখানে বিল্ট ইন ফাংশনের একটা টেবিল দেখতে পাচ্ছ তোমরা। তো জরুরি নয় যে সবগুলাই তোমাদের ইউজ করতে হবে, কিন্তু কিছু কিছু বিল্ট ইন ফাংশন আছে যেগুলো আমাদের হরহামেশা ইউজ করতে হয়। যেমন এখানে আছে এই ইন্টিজার ফাংশনটা, তারপরে স্ট্রিং ফাংশন, তারপরে আছে এখানে ফ্লোট। ফ্লোটটা তেমন একটা লাগে না, তবে ইন্টিজারে কনভার্টটা বেশিরভাগই করতে হয়। মানে সংখ্যায় যে কোনো স্ট্রিং ইনপুট করা, স্ট্রিংয়ে আমরা যাই ইনপুট দেই সেটাকে আমরা আমাদের ক্যালকুলেশনের কাজে ব্যবহার করার জন্য ফ্লোট অথবা ইন্টিজার যে কোনো একটাতে কনভার্ট করে নিই। তারপর হচ্ছে কোনো একটা স্ট্রিংয়ের লেংথ বের করার জন্য এই এলিয়েন লেংথ ফাংশনটা। তারপর হচ্ছে কোনো একটা লিস্টে কনভার্ট করার জন্য আমরা লিস্ট ফাংশনটা ইউজ করি। তারপর এখানে সাম একটা ফাংশন আছে যেটার মাধ্যমে আমরা ওই যতগুলা সংখ্যাই দেই না কেন এগুলার যোগফল বেরিয়ে আসবে। তারপরে অর্ড ফাংশনটার মাধ্যমে আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সর্ট আউট করতে পারি। তারপরে সর্ট ফাংশনও আছে। তো এইভাবে এই যে সর্টেড, তো এইভাবে হচ্ছে যেই ফাংশনটা আমাদের লাগবে আমরা সেটা ডকুমেন্টেশনে দেখতে পারবো, এবং খুব একটা ইজিলি দেওয়া আছে। আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, যে একটা ইউজার কিভাবে ফাংশন লিখে। তো সি দ্য সিনট্যাক্স অফ ইউজার ডিফাইন্ড ফাংশন। প্রথমে কি লিখতে হবে, একটা কিওয়ার্ড ডেফ, ডিফাইনের শর্ট ফর্ম ডেফ। তারপর হচ্ছে ফাংশনের নেম। ফাংশন নেমের মধ্যে কিন্তু সবসময় ওই ভেরিয়েবলের নামের মতো ছোট হাতের ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে। এটা খেয়াল রাখবা যে ক্লাস লেখার সময় কিন্তু ক্যারেক্টার থাকবে বড় হাতের, যেটা স্টার্টিং ক্যারেক্টার সেটা থাকবে বড় হাতের, আর ফাংশন লেখার সময় ছোট হাতের। হয়তোবা এগুলা তোমাকে কনসোলে ইরোর দেবে না, বাট আগেই বলেছি যে পাইথন ইজ অল অ্যাবাউট দ্য বেস্ট প্র্যাকটিস। এটা হচ্ছে ফাংশন লেখার বেস্ট প্র্যাকটিস, আর বড় হাতের ক্যারেক্টার দিয়ে শুরু করা হচ্ছে ক্লাস লেখার বেস্ট প্র্যাকটিস। অ্যান্ড উই উইল অল ফলো দ্য বেস্ট প্র্যাকটিস ওয়ে। এবং ফাংশনের জন্য আমরা ফার্স্ট প্যারেনথেসিস ইউজ করব, তারপরে হচ্ছে ব্লকের জন্য আমরা কোলন, এরপরে একটা হোয়াইট স্পেস থাকবে। হোয়াইট স্পেসটা বাই ডিফল্ট নিয়ে নেয় যতগুলা মডার্ন কনসোল ইউজ করবা। যদি না কেউ নোটপ্যাড প্লাস প্লাস অথবা নোটপ্যাড ইউজ করো, সেক্ষেত্রে ম্যানুয়ালি এই হোয়াইট স্পেসটুকু দিয়ে নিতে হবে, এক ট্যাব পরিমাণ। তারপরে যখন আমরা ফাংশনটা ইউজ করব, ফাংশনটা সিম্পলি ওই ফাংশনের নেমটা আর প্যারেনথেসিস সহ দিয়ে দিব, তাহলেই এটা কল হয়ে যাচ্ছে। এই যে একটা ফাংশনের এক্সাম্পল। এখন আসি ফাংশনের দুইটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আর্গুমেন্টস অ্যান্ড প্যারামিটার্স। এক্সাম্পল দিয়ে দেখা দিচ্ছি যে এখানে হচ্ছে আমার ফাংশনের আর্গুমেন্ট, আর এটাই পরবর্তীতে যাই আমি পাস করব এই আর্গুমেন্টে সেটাই হচ্ছে প্যারামিটার। সরি, ভুল বলে ফেলছি। ফাংশনের শুরুতে যেটা আমি এই প্যারেনথেসিসের ভিতরে দিয়ে আসছি সেটা হচ্ছে
প্যারামিটার, আর পরবর্তীতে ফাংশনটা যখন আমি কল করলাম সেটার ভিতরে আমি যে ভ্যালুটা পাস করলাম সেটা হচ্ছে আর্গুমেন্ট। সেম জিনিসটা এখানে একটু ডিটেইল এক্সপ্লেনেশন দিছি যে প্যারামিটার কি। ইন দ্য প্রিভিয়াস এক্সাম্পল, ইনসাইড অফ function name is a variable which is called parameter. This information will tell the function what it needs to do. একটা ফাংশনের প্যারামিটারের মাধ্যমে আমরা এটা বলে দেই যে পরবর্তীতে এই ফাংশনটাতে আমরা কি কি চাইতে পারি। আর আর্গুমেন্ট হচ্ছে আফটার ডিফাইন ইন টাইম অফ ফাংশন কল, this value of parameter name, this information is passed from a function call to a function. When we call the function, we place the value we want the function work in parentheses. In this case, the argument, the string was passed to the function greet or function name, and the value was stored in parameter name. আমরা যখন ফাংশনটাকে কল করলাম, ফাংশনটাতে একটা ভ্যালু প্লেস করছি, যেটাতে যেই ভ্যালুটা আমরা প্লেস করছি সেটা হচ্ছে আর্গুমেন্ট, আর আর্গুমেন্টে যেই ভ্যালুটা প্লেস করছি সেটা আমরা ফাংশনের মাধ্যমে কল করলে ওইটা ওই প্যারামিটারের আন্ডারে স্টোর হয়। সরি, আমার একটু কাশির সমস্যাটা একটু পার্ডন করবেন। Now let's take an example. The first function was
একটা সিম্পল ফাংশন, জাস্ট কম্পিউটার ক্লাবে এনরোল করার নামটাই প্রিন্ট করবে। এইখানে হচ্ছে নেমটা, এই নেমটা প্যারামিটার, আর এইখানে আমি যে নেমটা পাস করলাম এটা হচ্ছে আর্গুমেন্ট। খেয়াল করো এখানে কিন্তু এই যে এই, আমি আরেকটু কনফিউশন দূর করে দেই। এই যে ইট ডাজন্ট ম্যাটার যে আমি নেম পাস করতেছি এই সেম, মানে যেটা আমি প্যারামিটারে দিচ্ছি আর্গুমেন্টে হুবহু ওই জিনিসটাই পাস করতে হবে তা না, আমাকে দেখতে হবে ডাটা টাইপটা সেম কিনা, বা ডাটা টাইপটা সেম না হলেও মানে সিঙ্গেল একটা ডাটা আমি পাস করতেছি কিনা। এখন যদি আমি সরাসরি এখানে 1 দিই, অবভিয়াসলি এখানে 1 দিলেও সমস্যা নেই, কারণ আমার এইখানে তো যাই প্রিন্ট হবে তাই তো হচ্ছে স্ট্রিং এ প্রিন্ট হবে। এই যে এখানে হচ্ছে আমি যেটা ফাংশনে আর্গুমেন্ট হিসেবে দিছি তাই আমার প্যারামিটারে স্টোর হয়ে ইউজ হয়েছে। এখন ধরো আমি একটা ফাংশন লিখব, যে ফাংশনটা এটা থাক, বেসিক্যালি সবাই যেরকম ফাংশনের শুরুর দিকে বেসিক কিছু ফাংশন লিখে যে দুইটা সংখ্যা ইনপুট দিলে একটা যোগফল আসবে, নাম 1 নাম 2 প্রিন্ট নাম 1 প্লাস নাম 2। এই যে দ্বিতীয়টা হচ্ছে এই ফাংশন কোডের রেজাল্ট। তো এইরকম ভাবে এই বেসিক্যালি ম্যাথমেটিক্সের যে অপারেটরগুলা দেওয়া আছে এগুলার ফাংশনও আছে। তো ওই ফাংশনগুলো আসলে লেখা এইভাবেই, লাইব্রেরিতে এই ফাংশনগুলো শুরুতে এইভাবেই লিখে স্টোর করে রাখছে, দেন উই আর ইউজিং ইট লাইক অপারেটর।
সো আফটার দিস ক্লাস তোমাদের নেক্সট ক্লাসে ফাংশনটা আবার রিভাইভ করব। ফাংশনের আর 2-3টা ম্যাটার বাকি। তো তোমাদের কাজ হবে প্রত্যেকে ফাংশন লিখবা। আমি আজকে যোগ দেখালাম, তোমরা মাল্টিপ্লিকেশন, ডিভাইড, সাবট্রাকশন এই তিনটার আলাদা আলাদা ফাংশন লিখবা। আবার এরকম একটা ফাংশন লিখবা যেখানে হচ্ছে লাইক সরল অঙ্কে যেরকম হয় যে যোগ বিয়োগ গুণ ভাগ, সরি একটা ফাংশন না, এরকম একটা ফাংশন লিখবা যেখানে স্কোয়ার রুট হয়। স্কোয়ার রুট এমনিতে যদি তোমাদের কাছে ক্যালকুলেটর থাকে, কিন্তু ক্যালকুলেটরে স্কোয়ার রুট বাটনটা কাজ না করে, তাহলে কিভাবে ওইটার ক্যালকুলেশন করতে হয় জানো? আচ্ছা, ওইটার সাথে হচ্ছে মানে 0.5-এর হাফের স্কোয়ার করতে হয়। দ্যাট মিনস দুইবার করে হাফ গুণ দিলে হচ্ছে স্কোয়ার রুট আসে। তো তোমরা এই 4টা ফাংশন নিজেরা লিখবা। এটা তোমাদের নেক্সট ক্লাসের আগের অ্যাসাইনমেন্ট। হুম 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 তাই কি? দাঁড়াও, আমি তাহলে একটু দেখে আসি জিনিসটা।